গুড মর্নিং গাইজ, আমি পুনম বিশ্বাস। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ দিন ছিল সোমবার। এখন আমার ছুটি চলছে, ছুটি নিয়ে এসেছি আমি। আমাকে নাইট আউল বলতে পারো, বিকজ আমি অনেক রাত পর্যন্ত জাগতে পারি, বাট সকালে আমার একটু দেরিতেই ঘুম ভাঙে। তো সকাল হয়ে গেছিলো আজকে। রান্না করার পালা আমারই, যেহেতু তো আটা দিয়ে কিছু বানানোর ইচ্ছে আছে। বাট ইউএসএ আসার পর এখনও আটা কেনা হয়নি, তো আটা কিনতে যাব। তো আগের দিন তানিশের মানি ব্যাগ থেকে আমি $10 বা $20 কিছু একটা রেখে নিয়েছিলাম। এখন আমি বেরিয়ে যাব, মলে যাব আর আটা কিনতে যাব। জাস্ট আটাই এখন দরকার, আটাটাই নিয়ে আসবো। তো এখন পর্যন্ত আমি আটা কিনিনি। আজকে চিকেনের কিমা অনেকটা রাখা আছে, ওই আটা দিয়ে চিকেনের কিমা দিয়ে আমি পরোটা বানাবো, দারুণ ডিলিশিয়াস টাইপের। তো আমি এখন যাচ্ছি আটা কিনতে। তো আমরা যেই হোটেলে স্টে করেছি ওর অপোজিট দিকেই আছে কাব, ওইখানেই যাচ্ছি। এই মলটা খুবই সাজানো, আর এরকম করে নাম্বার দিয়ে লেখা আছে কি এই রোতে কি পাওয়া যাবে। এক একটা জিনিসের এত বেশি ভ্যারাইটি আমি ইন্ডিয়াতে সত্যি দেখিনি কখনো। দেখো, একটা পিৎজার ভ্যারাইটি এখান থেকে নিয়ে স্টার্ট হবে, সেই লম্বা লাইন, মানে কত রকমের যে পিৎজা এখানে আছে। দেন এইখানে কেউ সেরকম আটা দিয়ে রুটি খায় না, বাট কেক বানায় এরা বেশিরভাগ। তো একটা জিনিসের একরকম নেই, একটা জিনিসের এত বেশি ভ্যারাইটি আছে, তোমার যেরকম লাগবে তুমি কিনতে পারো। আমি নিয়েছিলাম এইখানে হোল হুইট, যার মধ্যে আয়রন মিনারেল সব কিছু ছিল। বাট বাড়ি এনে দেখি যেরকম রাশনের আটা মোটা টাইপের থাকে, সেই রকম আটা ওইটা। ওইটা কোনো চালনি দিয়ে চালা বা কিছু ছিল না, তো আমি ওই আটাটাই নিয়ে এসেছি। রকমের আটা আছে, আমি আমাদের এই আটাটা নিয়ে নিয়েছি। এখানে অনেক ভ্যারাইটি, তো এখানে প্রচুর ভ্যারাইটি, মানে একটা জিনিস কিনতে আসলে না মাথা খারাপ হয়ে যায়। তো এটা নিয়ে নিয়েছি, এটা $5 মতন বা 4 পয়েন্ট সামথিং ছিল, তো এটা নিয়ে নিয়েছি অ্যাটলিস্ট। সো আমার বাজার ডান। আজকে বেশি কিছু কিনিনি, কেন কি এখন হোটেল থেকে আমরা শিফট করব আমাদের নিজের ফ্ল্যাটে, তো অ্যাপার্টমেন্টে যাই হোক। তো এই জন্য বেশি কিছু কিনছি না। আটা কিনতেও মানা করেছিল চিকলু, কেন কি আটা কিনলে আবার নিয়ে যেতে হবে বয়ে বয়ে। কিন্তু আজকে আমার ওই আলুর পরোটা টাইপের, ওই চিকেন যেরকম চিকেন আলুর পরোটা যেরকম হয় সেরকম চিকেনের কিমা দিয়ে একটা পরোটা বানাবো, তাই জন্য জাস্ট নিলাম। তো চলো বাড়ি যাওয়া যাক, মানে হোটেলে যাওয়া যাক। প্রচণ্ড রোদ, এই জ্যাকেট পরে আসা উচিত না, বাট মলের মধ্যে ঢুকলে পুরো ঠান্ডা হয়ে যায়, তাই জন্য জাস্ট পরে আসি। তো এখন আমরা এলিভেটরে আছি, এখন চলে যাবো 4 তলায়। এই আজ আমি প্রথম একা একা বেরিয়েছিলাম, নাহলে আমি সবসময় তারিশের সাথেই বেরোচ্ছি। যেহেতু হোটেলে আছি, তো এইখানে রুম সার্ভিসের জন্য লোক আসে একদিন পর পর, আর সব কিছু ধুয়ে দেয়, দেন ঘরটা গুছিয়ে দেয় আর পরিষ্কার করে দেয় ভ্যাকিউম ক্লিনার দিয়ে। তো এখন তো এই জিনিসের জন্য ছুটি, এখন এগুলো করতে হচ্ছে না। আর আমি এখন সকালের জন্য কিছু খাইনি, তো আমার ব্রেকফাস্ট তৈরি করছি। তো চাটা বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারলে। আর এখানে আমি আটার মধ্যে 2 কাপ এই যে ছোটো ছোটোগুলো দুধ ছিল, ওটা ঢেলেছি একটু। আর একটা বাটার দিয়েছি, 2টো বাটার দিয়েছি, ছোট্ট ছোট্ট কিউব। ইন্ডিয়াতেও পাওয়া যায় $6 করে ওই যে বাটারগুলো, ওটা দিতে পারো। আর এদিকে আমি নিজের দুধটা উবলে গেছে, তো চায়ের জন্য প্রস্তুতি নিচ্ছি আর ঢালছি চা পাতা। আর এদিকে এই আটাটাকে মেখে নেব, সুন্দর করে ডো করব। আমি আটা জাতীয় যেই পরোটাগুলো থাকে এগুলো খুব ভালো বানাই, প্রশংসা পেয়েছি। বেশিজনকে খাওয়াইনি, বাট যাদেরকেই খাইয়েছি প্রশংসা পেয়েছি আমি। আর এটাকে আমি ঢেকে রেখে দেবো, ততক্ষণ চলো চাটা খাওয়া যাক।
তো এখানের ব্রেডগুলো খুব হেলদি হয়, তাই জন্য আমি একটা ব্রেডও নিয়েছিলাম, কেন কি মাল্টিগ্রেন বা উইটেরই এখানে ব্রেডগুলো হয়। আর এখানে আমার খাওয়া দাওয়া ডান। এখানে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, কেন কি আমি জাস্ট বেল নিয়ে এনেছিলাম, পিড়ে আনিনি। এখানে খুব সুন্দরভাবে মুছে আমি এখানে করবো। আচ্ছা তুমি দেখে নাও আটাটা কীরকমভাবে শক্ত, মানে পুরো ওই রাসায়নের আটা টাইপেরই এখানে আটা মনে হচ্ছে ওই টাইপের, কেন কি ভীষণই মোটা টাইপের আটা। আর এটার দাম বেশি নিয়েছিল ইভেন। যাই হোক, আমি যেই কিমাটা বানিয়েছিলাম এর আগের রেসিপি দেখো আমি শেয়ার করেছি কি চিকেনের কিমা আমি কীরকম বানিয়েছি, খুবই ইজি ওয়েতে বানিয়েছি। তো এখন আমি বানিয়ে নেব চিকেন কিমা পরাঠা। সকালবেলা এখন কমপ্লিমেন্ট ব্রেকফাস্ট আমাদের ডেলি দিচ্ছে, কিন্তু রোজ ওই ওটস খেতে হয় আর এগ, তো আমি যাইনি আজকে ব্রেকফাস্ট করতে, আর কলা খেয়ে নিচ্ছি আমি একটা, ডেলি একটা কলা আমি খাই। তো এখানে আমি এখন বানিয়ে নেব চিকেন কিমা পরাঠা। প্রেস করতে হয়, हम इतना गानी हो गए ज्ञानी। Yeah, baby, yeah. Taco Bell spicy. এটা খুব ইয়াম, এটা টেস্ট করার, দেখা যাক কীরকম হয়েছে। পুরো পিৎজা পিৎজা বানিয়েছি, স্ট্রবেরি চিজ দিয়েছিলাম, ওটার সাথে মিক্স হয়ে একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল লাগছে, বেশ টেস্টি। এবার তানিশ আসুক, দেখি কি বলে। তো তানিশ এসে গেছে, ওকে আমি গরম গরম ভেজে দিচ্ছি। এগুলো একটু গরম গরম খেতেই ভালো লাগে, যদি তুমি আগে থেকে করে রাখো তাও একটু গরম করে নিলে এই পাট ওই পিট, তাও ভালো লাগবে। কি ভালো হয়েছে শুধু কি যখন তুমি এমনি বলো তখন তো বলো দারুণ হয়েছে, আর শুধু এমনি বলো কি দারুণ হয়েছে। এটা কি বলো তো? বাসি রুটি। তোমাকে কালকে থেকে ওই খাওয়াবো, বাসি রুটি আর দুধ খাও।